टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ব্যাংকে অর্থ সঞ্চয় করলে বিশেষজ্ঞরা বলেন সেই অর্থের পরিমাণ যেন 5 লক্ষের বেশি না হয়, কারণ ব্যাংকগুলোতে 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থ ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিআইসিজিসির অধীনে বীমাকৃত থাকে। কিন্তু তার বেশি যদি কেউ সঞ্চয় করতে চায় তাহলে কি হবে? আমাদের দেশে এই মুহূর্তে কেউ বিনিয়োগ করতে চাইলে সে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। সরাসরি শেয়ারে, মিউচুয়াল ফান্ডে, রিয়েল এস্টেটে, সোনায় বিনিয়োগ অনেকেই করেন, কিন্তু যে কোনো বিনিয়োগে ঝুঁকির পরিমাণ অনেক বেশি বলেই মধ্যবিত্ত মানুষ কোথাও বিনিয়োগের তুলনায় ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে সঞ্চয় করায় বেশি ভরসা করেন। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন, ব্যাংকে টাকা রাখলে 5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। সবসময় মাথায় রাখতে হবে যেখানেই টাকা রাখি না কেন একটা ঝুঁকি থাকবেই। এমন ঝুঁকি রয়েছে মিউচুয়াল ফান্ডেও, সেখানে বাজারগত ঝুঁকি রয়েছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড মিসম্যানেজড হতে পারে। টাকা রাখতে গেলে একটা ঝুঁকি থাকবেই বলছেন বিশেষজ্ঞরা। তবে ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন অ্যাসেট ক্লাসে টাকা ছড়িয়ে রাখতে হবে। তবে কোনো মানুষ কতটা ঝুঁকি নিতে রাজি সেই প্রশ্নও এখানে চলে আসে। অর্থনীতিবিদ সুপর্ণ পাঠক বলছেন, কিছু টাকা ব্যাংকে রাখা যেতে পারে, কিছুটা টাকা বাজারে বিনিয়োগ করা যেতে পারে। এছাড়াও রিয়েল এস্টেট, সোনার মতো অ্যাসেট ক্লাসেও কিছু টাকা বিনিয়োগ করা যেতে পারে। তবে সোনায় বিনিয়োগের পরিমাণ অনেকটা হলে আবার অন্য সমস্যার সম্মুখীন হতে পারেন বিনিয়োগকারীরা। ঐতিহাসিকভাবে সোনা থেকে রিটার্নের পরিমাণ মুদ্রাস্ফীতির কাছাকাছি থাকে, ফলে কেউ কোন কারণে টাকা রাখছে তার উপর নির্ভর করে টাকা কোথায় রাখবে সে, বলছেন সুপর্ণবাবু। তিনি আরও যোগ করেন, কেউ যদি ভবিষ্যতের আয়ের উপাদান হিসেবে সঞ্চয় করেন তাহলে তার উচিত কোনো সঞ্চয়ের পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করা ও বিভিন্ন অ্যাসেট ক্লাসে টাকা ভাগ করে রাখা, যাতে ঝুঁকিটা কম হয়। কোথাও বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে তথ্যানুসন্ধান এবং অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।